আমার আদি কৈলাস পর্বত ট্রেকের এটা হলো তৃতীয় ভিডিও। আমরা নাবিগ্রাম থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এই হোমস্টেটাতে ছিলাম আমরা নাবিগ্রামে এবং পরদিন সকালবেলা শুরু করলাম আমাদের যাত্রা আদি কৈলাসের দিকে। এই ট্রেকটিতে ছিল পার্বতীকুণ্ড এবং গৌরীকুণ্ড দর্শন, দেখা যাচ্ছে আদি কৈলাস পর্বত। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আদি কৈলাসের দিকে। -10 এখন হয়তো টেম্পারেচার হবে, এতটাই ভোরের আলোয় আদি কৈলাস পর্বত এত চকচক করছিল, একদম মনে হচ্ছিল সোনার রোদ লেগে একদম সোনার মতো লাগছিল। আমরা চলে এসেছি জলিংপং। এইখানে আমাদের গাড়ি যেটা ছিল সেটা আমাদের ছেড়ে দিয়েছে। আমাদের পেছনেই রয়েছে আদি কৈলাস পর্বত। আমরা দেখতে পাচ্ছি আদি কৈলাস এইখানে অবধি গাড়ি এসছে। এরপরে আমাদের ওয়াক করে বা পনি করে আমাদের যেতে হবে আদি কৈলাস পর্বতে ট্রেক করে। শুরু করলাম পার্বতীকুণ্ডর দিকে আমরা যাত্রা। পার্বতীকুণ্ড ওখান থেকে মোটামুটি 7 কিলোমিটার হবে দূরত্ব, আর খুবই চড়াই। সবাই যাত্রা একসাথেই শুরু করেছিলাম এবং ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম পার্বতীকুণ্ডে। কিছুদিন আগে মোদিজি যেহেতু গেছিলেন সেই জন্য রাস্তাটা মোটামুটি একটু ঠিকঠাক দেখা যাচ্ছে রাস্তাটা। আমরা অলমোস্ট পার্বতীকুণ্ডে পৌঁছে গেলাম। পার্বতীকুণ্ডের কাছে এটা হচ্ছে পার্বতীকুণ্ড। এখানে নন্দী, আর এই পর্বত হচ্ছে আদি কৈলাস পর্বত। আর এই যে 5টা শৃঙ্গ দেখা যাচ্ছে এটা হচ্ছে পাণ্ডব শৃঙ্গ বলে। আর পুরোটাই রেঞ্জটা এখন বরফ, প্রচন্ড ঠান্ডা। এতটাই ঠান্ডা মনে হচ্ছে কোলাপস হয়ে যাবো, কথা বলা যাচ্ছে না, প্রচন্ড হাওয়া বইছে। যাই হোক, অপূর্ব দৃশ্য, কিন্তু না দেখলে সত্যি মিস করতাম। আমরা চলে এসেছি পার্বতীকুণ্ড, আর এটা হচ্ছে পার্বতী টেম্পল। আর এটা হচ্ছে পার্বতীকুণ্ড, একটা অপূর্ব লেক। এটা প্রচন্ড ঠান্ডা, তাই খুব কষ্ট হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের আদি কৈলাস পর্বত। এরপরে আমরা এখানে যাবো আদি কৈলাসে গৌরীকুণ্ডতে। এখন পার্বতীকুণ্ডতে আছি আমরা। আর এই হচ্ছে পার্বতী সরোবর। এটা হচ্ছে পার্বতী সরোবর, বড় সরোবর। এই বরফের পাহাড়ের মধ্যে পা জমে গেছে, একদম চলতেও পাচ্ছি না, হাত পা সব জমে গেছে। আর সবাই দেখতে পাচ্ছ যে এত সুন্দর একটা লেক, এত বরফের পাহাড়ের মধ্যে। এটা হচ্ছে সত্যি ভগবানের একটা দৃষ্টি বলতে পারো, ভগবানের স্থান বলতে পারো, যে এত সুন্দর একটা পর্বত। এখানে পঞ্চপাণ্ডব পর্বত, এদিকে আদি কৈলাস পর্বত, আর এই হচ্ছে পার্বতীকুণ্ড, আর এই হচ্ছে পার্বতী সরোবর। আর এই মন্দিরে এখন আমরা পুজো দেব। অনেকটাই কষ্টকর, কিন্তু আফটার অল সব শেষে যখন ফিরে যাব তখন অনেকগুলো স্মৃতি নিয়ে ফিরব, যে এত সুন্দর স্বর্গের মতো দৃশ্য কিন্তু আমরা আমাদের জীবনে দেখে একটা পরিপূর্ণ তৃপ্ততা আসে, যে এত সুন্দর দৃশ্য।
ঠিক এখানে মানে নিজে থেকেই গাছ হয় 1.5-2 ফুটের। আর এই আমরা এখন যাচ্ছি এটাতে আদি কৈলাস পর্বতে। কথা বলতে পারছি না, আমাদের গাইড রয়েছে এখানে। যে পঞ্চপাণ্ডবের পর্বত, আদি কৈলাস পর্বতের সামনে দাঁড়িয়ে অপূর্ব নৈসর্গিক দৃশ্য। অলমোস্ট পৌঁছে গেছি আদি কৈলাসে। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে খাওয়ার। আজকে ব্যাগটা পাল্টানোর জন্য কিছু খাওয়ার ছিল না। আমি আমাদের গাইডের কাছ থেকে বিস্কুট নিয়ে খাচ্ছি। এখানে কোনো দোকান নেই, জনমানব শূন্য, কোথাও কিচ্ছু নেই, কোথাও কিছু পাওয়া যায় না। ওর কাছে বিস্কিট ছিল, তাই জন্য বিস্কিট খাচ্ছি। প্রচণ্ড মৃত্যু ভয়, কারণ 42 বছরের একজন 2 দিন আগে এখানে শ্বাসকষ্টে 1 সেকেন্ডও টাইম নেয়নি, তার জীবন চলে গেছিল। আর সেই জায়গায় আমি বুঝতে পারছি আমার শেষ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না, কিন্তু তাও আমি চলছি। $18,000 উপর আমি এতটুকু নিঃশ্বাস নিতে তখন পারছিলাম না। আর ধীরে ধীরে সত্যিই আমার জীবন মনে হচ্ছিল হয়তো এখনই বেরিয়ে যাবে। ধীরে ধীরে কিন্তু আমার আরও জীবন সংশয় হয়ে আসছিল। আর পরে আমি বুঝতে পারলাম হয়তো অনেকটা পুণ্য করেছি বলে এই দর্শনের পরেও আজ আমি আছি, আজ আমি এখনও নিঃশ্বাস নিচ্ছি, এখনও আমি আমার জীবন ফিরে পেয়ে আমার আদি কৈলাস দর্শন করার পরেও একটা স্মৃতি উপভোগ করছি। পৌঁছে গেছি গৌরীকুণ্ডে, আর শেষ হয়ে গেছে আমার জীবন তখন মনে হয়েছে। আমি হাঁটতে হাঁটতে আমি একদম শয্যাশায়ী হয়ে গেছি এবং আমার কোনো জ্ঞান ছিল না। ফিরে এসে ওখান থেকে নেবে আমাকে আর্মি হসপিটালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অ্যাডমিট করা হয়েছিল, এবং অনেক মেডিকেশনের পরে আমি আবার নিঃশ্বাস নিতে পেরেছি স্বাভাবিকভাবে। আমার দর্শন কমপ্লিট করে আমি ফিরে এলাম নাবিগ্রামে। চারদিকেই বরফের পাহাড়, অপূর্ব সুন্দর জায়গা।